এই দেখ আবার বলছি সেই রাজা ঘোড়া চলে আসলো ওদেরকে তুলি এই দেখ কি বলছে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ টাইগারটা ভয় পেয়ে গেছিল বাঘটা ভয় পেয়ে গেছিল কিসের জন্য বাঘটা ভয় হ্যাঁ বিকজ হি থট সে ভেবেছিল ড্রিপ ওয়াজ এ ক্রিয়েচার ড্রিপ ওয়াজ এ হ্যাঁ ডেঞ্জারাস ক্রিয়েচার ঠিক আছে ডেঞ্জারাস ক্রিয়েচার মানে একটা ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ সে বলছি বাঘটা ভয় পেয়ে গেল কেন ভয় পেয়ে গেছিল কারণ সে ভেবেছিল ড্রিপ একটা ভয়ঙ্কর পশু বা প্রাণী বা জন্তু ভয়ঙ্কর জন্তু এই ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন ভোলেনাথের ওয়াইফ মানে কি হ্যাঁ স্ত্রী স্ক্রিম মানে চিৎকার করলো ইন ফিয়ার মানে ভয়ে হোয়েন যখন কি হ্যাঁ হোয়েন শি স এ টাইগার ওয়াজ টাইড উইথ দ্য ট্রি ঠিক আছে হ্যাঁ তাহলে একটা বাঘ তিনি যখন দেখতে পেলেন যে একটা বাঘ গাছের সঙ্গে বাঁধা আছে তিনি ভয় পেয়ে গেলেন ডিস্টার্ব মানে কি এই ডিস্টার্ব মানে কি ডিস্টার্ব মানে ডিস্টার্ব মাস্টার বলবে এই মাস্টার বলবে মেন্টাল মানে কি মেন্টাল মানে মেন্টাল এই টাকা আমি বলছি মেন্টাল মানে কি বলছি মেন্টাল ওটা ডিসকভার ওটা উত্তর হবে না সেই এইটা না ভোলানাথের স্ত্রী বাঘটা কি বললেন ডিস্টার্ব মানে কি বিরক্ত হ্যাঁ ডিস্টার্ব মানে বিরক্ত এই বলে না ডিস্টার্ব করিনি এই কথা বলে না ডিস্টার্ব করিনি মানে বিরক্ত করিস হ্যাঁ তাহলে ডিস্টার্ব এন্ড কনফিউজড মানে কি হতভম্ব মানে বুঝে উঠতে পারছে না কনফিউজ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে ডিস্টার্ব বিরক্ত হয়েছে এন্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার কি আচ্ছা কনফিউজ হয়ে এবং বিরক্ত হয়ে বাঘটা কি করেছিল তাহলে চিবিয়ে কেটেছিল মানে দা টাইগার চিউড আপ দা রোপ হ্যাঁ তাহলে চিউড থ্রু দা রোপ হ্যাঁ আচ্ছা ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট ভোলেনাথ গর্বের সঙ্গে কি বলেছিল হ্যাঁ আমি ওই বাঘটা গতকাল রাতে ধরেছি শুধু তাই নয় কানও তাহলে ওইটা দেখে টাকা যখন বাঘ চলে গেছে তখন ঘ্যাম মারছি আর যদি সব বাঘ থাকা অবস্থায় ঘ্যাম মারতো তাহলে বলতো ধরে টাকা দেবে টাকা ধরে টাকা তারপর দেখ হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম ভোলেনাথ বাঘটাকে তার বাড়িতে কি জন্য নিয়ে এসেছিল হ্যাঁ তাহলে হি থট দ্য টাইগার অ্যাজ হিজ ডঙ্কি মিনহোয়াইল মানে ইতিমধ্যে অ্যাস মানেও গাধা হয় আবার ডঙ্কি মানেও গাধা হয় ডঙ্কি ওইটা ডঙ্কি আর আপনারা মাংকি ওইটা মাংকি আমাদের স্কুলের একজনা কি করতে বলছি এই তুই তো বলেছি কথাটা আমাদের স্কুলে একজনা মানে মানে বলছি স্যার হ্যাঁ ব্যাট মানে কি পড়াচ্ছি হ্যাঁ ব্যাট মানে একটা ব্যাট হয় একটা হয় বাদুর হয় একজনা বলছি স্যার আমি পড়াচ্ছি সে বলছি স্যার ব্যাটম্যান হ্যাঁ ব্যাটম্যান সেই কার্টুনে হয় ব্যাটম্যান দিয়ে বলছি আমি ব্যাটম্যান স্যার আমি বলছি আর কি আছে বলতো দিয়ে বলছি স্যার স্পাইডারম্যান আছে আমি বলছি আর বলছি স্যার সুপারম্যান আছে আমি বলছি আর বলছি স্যার আছে অ্যান্টম্যান আছে স্যার আয়রন ম্যান আছে হ্যাঁ হাল্ক ম্যান নয় এটা হাল্ক শুধু দিয়ে আমি বলছি তাহলে অতটা ম্যান আছে তাহলে আপনিও একটা ম্যান বলছি কি স্যার আমি বলছি স্যার আপনি হনুম্যান
মানকে হনুমান হনুমান বর্তরা মানুষ যদি ম্যান হইতে হয়েছিল এই টাকা হোয়াট মেড দ্য নাইবার কেম রানিং আউট দেয়ার হার্টস। তাহলে কোন জিনিসের জন্য সমস্ত বাড়ির মানে পাড়া প্রতিবেশীর লোকেরা বাইরে চিৎকার শুনি বলছি এত চিৎকার করছি কি জানি না, তার জন্য সবাই ঠিক আছে মুখস্থ করে আসবে না। হোয়াই আর দ্য ভিলেজার্স রিলিভড। আচ্ছা ভিলেজার মানে যারা গ্রামের লোকজন সবাই স্বস্তি পেল মানে শান্তির নিঃশ্বাস পেল, বাঁচলাম, এইরকম কেন করেছিল? দড়ি কেটে যেই পালিয়ে গেল তখন সবাই স্বস্তি পেল, নাহলে সবাই একটু ভয় ভয় ছিল। যদি বাঘটা এখন হালুম করে ধরে গপ করে যদি খেয়ে নাই তাহলে এই দেখা এই হাউ ডিড দ্য কিং তারা হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি। ভোলেনাথকে তার সাহসের জন্য রাজা, কিং মানে রাজা, ঠিক আছে, কিং মানে রাজা, ঠিক আছে, অর্ধেক জমি দিয়ে দিল। হ্যাঁ তাকে তার সেনাপতি বানিয়ে দিয়েছিল, কমান্ডার বানিয়েছিল, তাদের সোলজারের আর্মির কমান্ডার বানিয়েছিল, সেনাপতি বানিয়েছিল। আর তাকে এবং তার স্ত্রীকে একটা কি দিয়েছিল? বাড়ি গিফট করেছিল। হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন একটুখানি বলছে লেটস কন্টিনিউ, চলো আবার চালিয়ে যাই। হ্যাঁ লেটস মানে চলো, কন্টিনিউ মানে চালিয়ে যাই, ঠিক আছে, মানে কিছু কন্টিনিউ মানে ওই মানে একই জিনিস করে যাবো, ঠিক আছে। চালানো মানে গাড়ি চালানো না, এই চালানো মানে কোন চালানো? হ্যাঁ মানে যে কোনো জিনিসকে মানে যে মানে একইভাবে করে যাচ্ছে সেটাকে কন্টিনিউ করা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আগে কিছুটা পড়েছিলাম আবার পড়ছি, তার জন্যই কন্টিনিউ বলছি, মানে আবার সেই জিনিসটাই চালিয়ে যাচ্ছে, একই কাজ করছি। হ্যাঁ এই একই ধর এই কেউ খেয়েই যাইছি তাহলে বলতে হবে হি কন্টিনিউ টু ইট, মানে সে খেয়েই যাইছি, ঠিক আছে। A few months after that evening, সেই সন্ধ্যেবেলার সেই সন্ধ্যেবেলা, দ্যাট ইভিনিং মানে সন্ধ্যেবেলা, দ্যাট মানে সেই সন্ধ্যেবেলা, আফটার মানে পরে, এ ফিউ মান্থ, আমার কথা শোনো ই করিনি। আচ্ছা এ ফিউ মানে কিছু মান্থ মানে মাস, তাহলে তার কিছু মাস পরে, সেই সন্ধ্যেবেলার কিছু মাস পরে নিউজ কেম দ্যাট দ্য নাইবারিং কিং ওয়াজ ডিক্লেয়ার্ড ওয়ার। নিউজ মানে খবর এলো, কেম মানে আসা, কাম মানে আসা থেকে এলো, কি এলো? দ্যাট দ্য নাইবারিং কিং মানে পাশের যে রাজা, নাইবারিং মানে প্রতিবেশীর রাজা, মানে আমাদের পাশের যে রাজা, ঠিক আছে, কিং মানে রাজা, হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছে, ওয়ার মানে যুদ্ধ ঘোষণা করেছে, মানে আমাদের সঙ্গে যুদ্ধ করবে তারা, ঠিক আছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলেনাথ এবং তার রাজা গ্যাদার্ড মানে জড়ো হইল, অ্যাট দ্য রয়্যাল কোর্ট যে মানে রাজার যে কোর্ট, রাজার যে বিচার করা কোর্ট, ঠিক আছে, সভা, ঠিক আছে, সেই সভাতে কি হইল? জড়ো হইল ওরা দুইজনা। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজাটা টোল্ড মানে বললো ভোলেনাথকে, কি বললো? ইউ আর কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমাদের সেনাপতি, আমার সেনাদের সেনাপতি, আমাদের সৈনিকদের সেনাপতি তুমি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি তোমার ওপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিলাম, মানে আমি তোমার ওপর ভরসা করি যে তুমিই পারবা আমার দেশকে বাঁচাইতে। প্রোটেক্ট করা মানে বাঁচানো বা সুরক্ষা দেওয়া। আবার মাই স্টেট মানে আমার দেশকে, আমার রাজ্যকে, ঠিক আছে, আমার সাম্রাজ্যকে তুমিই বাঁচাইতে পারবা, আমি তোমার ওপর আমার ভরসা আছে। কেননা যে বাঘ ধরে আনতে পারে সে দেশও বাঁচাইতে পারবে, ঠিক আছে। বাঘকে কান ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসতে পারে যে, এই দেখা ভোলেনাথ কেম ব্যাক হোম আটার ডিসপায়ার, এই খুব ডিসপায়ার মানে বিশাল মানে ভয় পেয়ে, মানে বিশাল ডিসপায়ার মানে ভয়ে বা বিশাল মানে নিরাশ হয়ে, ঠিক আছে, মানে মনে ভয় ঢুকে গেছে তার। হ্যাঁ ভয়ে সে আসলে কি হবে এবার আমার যুদ্ধে গিয়ে, হ্যাঁ
আমি তো তখন মানে ঘ্যাম বেরলাম খুব, হ্যাঁ আন্দাজে ধরিনি এবার আমার কি হবে। হ্যাঁ এই জন্যই কেম ব্যাক হোম, ওই আর ভয়ে ভয়ে চিন্তায় হ্যাঁ সে চিন্তা করতে করতে ভাবতে বাড়ি আসলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড হর্স, মানে আমি এটাই জানি না ঘোড়ায় কীভাবে চড়তে হয়। হ্যাঁ বলে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি এটাই জানি না, এই বলছে আমি এটাই জানি না ঘোড়ায় কী করে চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, মানে নিরাশ হয়ে কোনো রকম হতাশ হয়ে সে তার স্ত্রীকে বললো, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার এগেনস্ট দ্য 8,000 এনিমি সোলজার, বলছে আমি কিভাবে 8,000 লোকের সঙ্গে লড়াই করবো, ঠিক আছে কি একা তো না, মানে ওর সাথেও সেনা যাবে কিন্তু ওকে তো লড়াইয়ের কমান্ড দিতে হবে, এই ধারে গিয়ে মারামারি করো গা, এবার ওই ধার দিয়ে আসছি, ওই ধারে এই লোকগুলো তোরা ওইখানে যা, এইখানে যদি বলে এই ধারে এইখানে লোক সেনাকে পিছিয়ে নেবে, বলে এই পিছিয়ে আয়, ওখানে আর মারামারি করতে হবে না, ওইখানে হয়তো হয়ে যাবে, তারপর ওই ধার দিয়ে ঘিরে নিয়ে তারপরে ঘিরে মারবি, বিভিন্ন রকমের বুদ্ধি খাটাইতে হয়। যখন তারা সেনাপতি থাকতো তাদের বুদ্ধি ওই রকম করে খাটাইতো, ঠিক আছে, কখন কোথায় কী সেনা রাখাইতে হবে, আগে তীর আন্দাজ রাখবে নাকি আগে ঘোড়সাওয়ার যাবে, নাকি আগে বর্ষা ফালানি যাবে, ঠিক আছে, নাকি মানে তীর আন্দাজ পরে হবে না, তীর আন্দাজকে কোথায় রাখবে, পাহাড়ের উপরে রাখবে নাকি নিচে রাখবে নাকি ঝোড়ের মধ্যে লুকিয়ে রাখবে, সমস্ত বুদ্ধি তাদের খাটাইতে হতো। মানে কীভাবে যুদ্ধ করলে যুদ্ধটা জিততে পারবে সেগুলো সব সেনাপতি নির্দেশ দিত। হ্যাঁ এবার ও সে মানে কি ছিল, দাদাটা পটার ছিল, মাটির জিনিসপত্র তৈরি করলো, সেনা মানে কিভাবে যুদ্ধ করতে হয় কী করে জানবে, কিভাবে ঘোড়ায় চড়া জানে, ও তো হয়ে গেছে। এই জন্যে সে বলছি মানে আমি কিভাবে আমার দেশের সীমাকে রক্ষা করবো আমি, হ্যাঁ তাও আর 8,000 সোলজার আসছি, 8,000 সৈনিক আসছি, তাদের সঙ্গে মানে ওই পাড়ার যে মানে আমাদের বিরুদ্ধে যে রাজা সে 8,000 সেনা নিয়ে লড়াই করতে আসছে। ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড, তার বউ বলল তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। এই তো বইয়ের বুদ্ধি আমার, ঠিক আছে, ওই রকম বইয়ের বুদ্ধি নিয়ে মারামারি করতে গেলে সবার প্রথমে মরি বাড়ি আসবে, বাড়ি আসবে, এই দেখ ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন মানে এক ধরনের ঘোড়া, ঠিক আছে, তাকে একটা ঘোড়া গিফট করলো, হ্যাঁ যুদ্ধ করার জন্য। আচ্ছা একটা ঘোড়া যে মানে বড় হয়ে গেছে, ঠিক আছে, মানে ফুললি গ্রোন মানে সব মানে খুব একদম বড় হয়েছে, শক্তিশালী যুবক একটা ঘোড়া স্টেলিয়ন, মানে সে তাকে স্টেলিয়ন বলে, ঠিক আছে, মানে যে পুরাপুরি বড় তার নাম স্টেলিয়ন না, স্টেলিয়ন মানে হচ্ছে এমন একটা ঘোড়া যে যার বয়স যুবক হয়ে গেছে, ঠিক আছে, যে যুবক হয়ে গেছে মানে হয়তো একটা ছাগল যুবক কত বছর বয়সে হয়, 18 বছর, মানুষ আর ছাগলের বয়স সমান করলে হবে, 10 বছর হয়, এই 4 বছর হয়, টাকা তাইলে একটা এই টাকা আমার কথা শোন, এই তাহলে একটা ঘোড়া এমন একটা ঘোড়া যে যুবক হয়ে গেছে মানে বেশ শক্তিশালী হয়ে গেছে, সেই রকম একটা ঘোড়াকে যুবক ঘোড়া মানে ফুললি গ্রোন, সেই রকম ঘোড়া একটা কি করলো, সেই সকালে ভোলেনাথকে কি করলো পাঠিয়ে দিল, সেন্ড করলো মানে ভোলেনাথের কাছে পাঠিয়ে দিল। আর ম্যাগনিফিসেন্ট মানে প্রচণ্ড ভালো যুবক একটা ঘোড়া। হ্যাঁ ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, বলছি সে কোনো রকমের কি করলো ঘোড়ার ওপরে উঠলো আর তার বউ ঘোড়ার সঙ্গে একদম টাইট করে তার ঘোড়ার সঙ্গে বেঁধে দিতে তার বউ দড়ির দি। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল টাইট রোপ, এই ঘোড়াটা এত শক্ত করে বেঁধেছে এটা পছন্দ হইলো না ঘোড়ার, ঠিক আছে, অস্বস্তি বোধ করছিল। তোর গলার সঙ্গে যদি কেউ যদি একদম টাইট করে কোনো কিছু বেঁধে দেয় ধর, তাহলে কেউ লাগবে বা অস্বস্তি হবে, ঠিক আছে, অসুবিধা হবে। হ্যাঁ এই জন্যে এইটা পছন্দ হইলো না, ঠিক আছে, ঘোড়াটার পছন্দ হইলো না। আচ্ছা এই পর্যন্ত পড়ে আসবে, পরেরটুকু পরের দিকে, ঠিক আছে, ইট রেয়ারটা মানে থাকলো, ঠিক আছে, পরের বার ই করে নেবে, ঠিক আছে।
এই